যদি বলি যে পৃথিবীতে আমার জন্য স্বর্গ কোনটা, আমি বলবো যে আমার দাদু বাড়ি। যে জিনিসটাকে সবচেয়ে সুন্দর জায়গা বলে জানতাম, যেটা বাড়ি বলে জানতাম, ওইটা আমাদের আর নাই, সব নদীতে চলে গিয়েছে। আমি আর্লিন করিম, আমি প্রজেক্ট উজ্জীবনের একজন কো-ফাউন্ডার। উজ্জীবনের যাত্রা শুরু হয় আমরা নতুন নেটওয়ার্কের ক্লাসরুম থেকে। আমাদের 2 মাসে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করতে হবে, যে আমরা কমিউনিটির কোনো একটা প্রবলেম সলভ করব। সো আমরা 8 জনে মিলে একটা টিম গঠন করি। 8 জনের মধ্যে আমাদের 3 জনেরই কোনো না কোনোভাবে এই ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্তের শিকার হয়েছি। আমিও তার মধ্যে একজন। খুলনাতে তো 12 মাসে 13 বার ঝড় হয়, বন্যা হয়। তো ওইখান থেকে আমরা চিন্তা করি যে না, আমরা ক্লাইমেট অ্যাওয়ারনেস নিয়ে কাজ করব, কিভাবে এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা নিজেদেরকে একটু প্রিপেয়ার করতে পারি। আস্তে আস্তে আমরা বাচ্চা বা কিশোর কিশোরীদের মাধ্যমে পুরো কমিউনিটিতে ছড়িয়ে দেব। আমরা নেমে পড়লাম স্কুল সিলেকশনে। আমরা বিভিন্ন স্কুলে রিচ করি, বাচ্চাদের সাথে মিশতে বা ওদেরকে একটু কমফোর্ট ফিল করাতে একটু সময় লাগছিল। প্রথমে কিছুক্ষণ পড়লাম কিভাবে ময়লা ফেলতে হয়, বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল, এগুলো অনেক কিছু পড়ছি। পড়ার পরে আমরা সবাই মিলে এরকম ক্যাম্পাস পুরোটা পরিষ্কার করতেছি, ঝাড়ু দিচ্ছি, কাগজ কুড়াচ্ছি, পাতা কুড়াচ্ছি। এরপরে আমাদের টার্গেট থাকে যে আমরা ওদেরকে রিসাইকেল, রিইউজ এগুলো নিয়ে শেখাবো, আপসাইকেলিং নিয়ে শেখাবো। এরপরে ধাপে থাকে গাছ লাগানো। এই জিনিসটা চর্চাটাকে কীভাবে চালু রাখতে পারে, এই চালু রাখার জন্যই আমরা চালু করি উজ্জীবন জলবায়ু ক্লাব। যারা এখন শিখছে তারা পরবর্তী জেনারেশনকে শিখাবে। আমরা নতুন নেটওয়ার্কের 24-এ কার্নিভালটা হয়। কার্নিভালে আমরা নতুন ইয়াং চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড 2024-এ আমরা উইনার হই। ওইখান থেকে আর কি মেনলি আমাদের একটা স্টেপিং স্টোন। পরবর্তীতে অন্যান্য অর্গানাইজেশনের একটা কোলাবোরেশনে, অন্যান্য মাধ্যমে আমি আরও 15টা স্কুলে ক্লাইমেট এডুকেশন নিয়ে কাজ করি। জিনিসটাকে আরেকটু কনসাইজ করে কীভাবে আরেকটু কম সময়ের মধ্যে আমরা আরও বেশি শিক্ষার্থীদেরকে কভার আপ করতে পারি, ওই জায়গাটা নিয়ে আমরা কাজ করা শুরু করি। এখন মনে হয় যে না, আমরা কিছু হলেও চেঞ্জ করছি, হয়তো বা পরিমাণটা খুবই ছোট, খুব সূক্ষ্ম, কিন্তু একটা পরিবর্তন আমরা আনতে পেরেছি।